নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে প্রফিট লস বা লাভ ক্ষতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি সামনের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি। দেখো, আজকে প্রথম প্রশ্ন বলছে, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, লাভের হার কত? ঠিক আছে, দেখো এইরকম অঙ্ক বেশিরভাগ পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, কীভাবে সলভ করবো দেখো আমরা। কত টাকায় বলছে, এক ব্যক্তি 80 টাকায় কিনে কত টাকায় বিক্রি করছে? 90 টাকা। তাহলে লাভের হার কত? তাহলে কত টাকা লাভ হচ্ছে? 90 টাকায় বিক্রি করছে আর কিনেছিল কত টাকায়? 80 টাকায়। কত টাকা লাভ হচ্ছে? 10 টাকা। হলো। এবার এটা লাভটা কার উপরে হচ্ছে? নিশ্চয়ই ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার লাভটা উপরে লিখবো, নিচে লিখবো ক্রয় মূল্যটা ইন্টু শতকরা বলেছে যেহেতু 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন বি। এই অঙ্কগুলো তোমাদের সামনে ডাব্লিউপি, কেপি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে, এক ব্যক্তি 120 টাকায় একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রি করলো, তাহলে ক্ষতি কত হলো? ঠিক আছে, দেখো ক্ষতির হার কত। তাহলে এক ব্যক্তি 120 টাকায় কিনেছে আর কম টাকায় বেচেছে, তার নিশ্চয়ই ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে ওর? 120 টাকায় কিনেছে, ঠিক আছে, আর বিক্রি করেছে কত টাকা? 100 টাকা। তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে এখানে? 20 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, কার উপরে? 100 টাকার সরি এই কিনা দামের উপরে। ঠিক আছে, কিনা দাম কত? 120 টাকা ইন্টু 100, 2 কত হলো? 6, 2 3, এটা 2 দিয়ে কাটো, কোথায় 50 ভাগ করো, এটা 3 একে 3, 2 3 6, 3 6 18, তাহলে কত হবে? 16/2/3। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন এ। দেখো কত সহজে আমরা এগুলো করছি। তারপর দেখো নেক্সট অঙ্ক বলছে, একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? ঠিক আছে, দেখো বলছে 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আমি যদি ক্রয় মূল্য ধরি 100 টাকা, হলো, এটা কি ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত টাকা লাভ করতে বলছি? 10 টাকা, 10%। তাহলে কত হলো? 110 টাকা। হলো, এবার আমার কি বার করতে হবে? কত টাকায় 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করতে? বিক্রয় মূল্য চাইছি, এটা চাইছি। তাহলে বিক্রয় মূল্যটা উপরে বসাও, হলো, ক্রয় মূল্যটা নিচে বসাও, ইন্টু কত? 120 টাকা। কাটাকাটি করলাম, শূন্য শূন্য করলাম, শূন্য শূন্য করলাম, কত হলো? 11 দুগুণে 22, হাতে 2, 11 11, 11 2 11 2 13, 132 টাকা। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন বি। বলছে, একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? ঠিক আছে, এখানে দেখো ক্ষতি বলেছে, তাহলে আমি ক্রয় মূল্য ধরতে পারি কত? 100। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% ক্ষতি বলেছে, তাহলে এখানে 100 থেকে 20% বাদ দাও, কত হলো? নিশ্চয়ই 80 টাকা হয়তো বিক্রি করেছিল। ঠিক আছে, এবার চাইছি কি 20 টাকায় একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি, সরি, ঠিক আছে, কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে বিক্রয় মূল্য চাইছি আমরা, তাহলে আমরা বিক্রয় উপরটা নিচে দেবো, এই বিক্রয় মূল্যটা উপরে দেবো, ক্রয় মূল্যটা কত নিচে দেবো। আর কত টাকায় কিনে বলেছে? 20 টাকায়। করো কাটাকাটি করে, শূন্য শূন্য করলাম, শূন্য করলাম, আর দুগুণে কত? 16 টাকা। রাইট অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, তারপরে আমরা দেখো বলছি, একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকা বিক্রি করলে 12% লাভ হবে? ঠিক আছে, দেখো একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকা বিক্রি, এটাও তাই করতে হবে। দেখো, তাহলে আমি ক্রয় মূল্য কত ধরতে পারি? 100 টাকা। ঠিক আছে, আর কত পার্সেন্ট লাভ হবে? 12 টাকা বলেছে, তাহলে 112 টাকা হলো। আমি কি চাইছি? বিক্রয় মূল্য চাইছি, তাহলে বিক্রয় মূল্যটা উপরে দাও, ক্রয় মূল্য নিচে দাও। কত টাকায় বলেছে? 600 টাকায়। দেখো কত সহজ, এটা শূন্য শূন্য কাটো, এটা গুণ করো, কত হবে? 6 দুগুণে কত? 12, হাতে 1, 1 6 1 7, 6 6, কত হলো? 672 টাকা। রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে, একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হবে। দেখো আগেরটা লাভ বলেছিল বলে প্লাস করছিলাম, আমার
ক্ষতি হয়েছে বলে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য আমি ধরেছি কত, 100 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 2 টাকা কম, মানে ক্ষতি হবে, তাহলে কত হবে 98 টাকা, তাই তো। তাহলে বলে যে কি চাইছি আমরা, বিক্রয় মূল্য চাইছি, তাহলে 98টা উপরে দাও, নিচে দাও ক্রয় মূল্যটা কত টাকা বলেছে, 600 টাকা। এই শূন্য শূন্য কাটো, গুণ করো, 6 48 হাতে 4, 6 9 54, 6 9 4 58, অর্থাৎ 588 টাকা, ঠিক আছে। তারপরে নেক্সট অঙ্ক বলছে একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। কি বলছে 180 টাকা বিক্রি করেছে আর 20% লাভ হলো। এবার দেখো এখানে আমি যদি ক্রয় মূল্য যদি ধরি, ক্রয় মূল্য কত, 100 টাকা ধরলাম, আর কত পার্সেন্ট লাভ হলো, 20%, তাহলে 120 টাকা। এটা কি হলো, এটা বিক্রয় মূল্য, তাই তো, এটা বিক্রয় মূল্য হলো। এবারে আমি কি চেয়েছে, ক্রয় মূল্য বার করতে হবে। তা ক্রয় মূল্য বার করতে হবে, ক্রয় মূল্যটা আমরা উপরে দেবো, ঠিক আছে। 100 টাকাটা উপরে দিলাম, বিক্রয় মূল্যটা নিচে দিলাম, আর কত টাকা বিক্রি করতে বলে, কত টাকা বিক্রি করেছে, যেটা থাকলো গুণ করতে সঙ্গে, হলো। এটা কাটো, 12 4 বার 48, তাহলে কত হলো, 400 টাকা, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন সি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে একটি বই 480 টাকায় বিক্রয় করলে, ঠিক আছে, 20% সরি বিক্রয় করলে 20% ক্ষতি হলো, বইটি ক্রয় মূল্য কত, ঠিক আছে। ক্রয় মূল্য বার করতে হবে একইভাবে, তাহলে ক্রয় মূল্য কত ধরলাম, 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, কত পার্সেন্ট ক্ষতি বলেছে, 20% ক্ষতি বলে, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 80 টাকা। তাহলে আমি চাইছি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা উপরে বসাও, নিচে বিক্রয় মূল্যটা বসাও, ইন্টু কত টাকা বলেছে, 480 টাকা। এই শূন্য শূন্য কাটো, 8 4 48, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন বি, 600 টাকা। দেখো তারপর অঙ্ক বলছে ক্রয় মূল্যের ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে, হ্যাঁ, লাভের শতকরা হার কত। দেখো এখানে বলেছে অনুপাত, তাহলে ক্রয় মূল্য কত বলেছে, ক্রয় মূল্য কত বলেছে 10, ঠিক আছে। বিক্রয় মূল্য কত বলেছে 11, ঠিক আছে। তাহলে লাভ কত হলো, নিশ্চয় লাভ হয়েছে, কত হয়েছে 1 টাকা, তাহলে শতকরা লাভ বলেছে। এবার যে লাভ বলেছে, তার লাভটা আমি উপরে দাও, নিচে কোনটা বসবে, ক্রয় মূল্য লাভ হবে, তাহলে 10 ইন্টু 100, এই শূন্য শূন্য কত 10, কত হবে 10%, অপশন বি রাইট অ্যান্সার। চলো তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। বলছে কোনো দ্রব্য কত পার্সেন্ট বিক্রি করেছে, 15% ক্ষতি হলো, তাহলে আমি যদি ক্রয় মূল্য ধরি আর এদিকে যদি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আমি 100 ধরি, আর বিক্রয় মূল্য কত, ক্ষতি হয়েছে 15%, তাহলে কত হলো 85, ঠিক আছে। তাহলে এবার আমাকে অনুপাত করতে হবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ছোট করে কত হবে, এটা 5 দিয়ে কাটো, 5 5 20, এটা 5 1 5 5 7 35, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন 20:17, কোথায় আছে দেখো, রাইট অ্যান্সার অপশন বি, ঠিক আছে। দেখো কত সহজ দিয়েছে, অনেক বড় কিন্তু হবে ছোট হবে, ঠিক আছে। তারপরে নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখো বলছে x টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, ঠিক আছে। দ্রব্যটি y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, ঠিক আছে। তাহলে x/y বের করতে হবে। দেখো তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা, ঠিক আছে, এটা হলো ক্রয় মূল্য প্রথম কার্ডটা, আর বিক্রয় মূল্য কত হবে, তাহলে ক্ষতি হয়েছে, ঠিক আছে। তার সেকেন্ড কার্ডটা করো, ক্রয় মূল্য কত সেকেন্ড কার্ডটা 100, আর বিক্রয় মূল্য কত লাভ হয়েছে, তাহলে 112, হ্যালো। এবার করো, তাহলে আমি ক্রয় মূল্য চাইছি, তার ক্রয় মূল্যটা উপরে দেবো, নিচে 96 ইন্টু x/2 করে দাও, কত হবে, এটাও তাই ক্রয় মূল্য বার করবো, ঠিক আছে, ইন্টু y সমান করে, হ্যাঁ পরে বার করা যাবে, এই 100 কেটে দাও, ঠিক আছে। তাহলে কোনাগুনি গুণ করো, কত হবে 112x, এটা 96y, তাহলে x/y সমান কত হবে 96/112, ঠিক আছে। কাটো এটা, 8 দিয়ে কাটা যাবে, 8 1 8 2 16, তারপরে 8 1 8 4 32, 6 2 12 7 2 14, অর্থাৎ x/y সমান 6/7 রাইট অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। চলো তারপর নেক্সট দেখো বলছে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কটি, হ্যাঁ, বিক্রি করলে, টাকায় কটি বিক্রি করলে, 15টি লেবু কিনেছে, ঠিক আছে, আর টাকায় কটি বিক্রি করলে তার কত 25% লাভ হবে, ঠিক আছে। দেখো এটা কিভাবে সলভ করবো,
আমার কি করতে হবে, 100 টাকায় আমি কিনেছি, ঠিক আছে, আর আমার 125 টাকা আমাকে করতে হবে, 100 টাকা বেশি আমি করতে পারবো না, ঠিক আছে। কটা বিক্রি করতে হবে, 15টি বিক্রি করতে হবে। হ্যাঁ, দেখো তাহলে আমি যদি 100 উপরে দিই আর নিচে 125, আর কতটা বিক্রি করতে হবে, 15 টাকায়। হ্যালো, করো। 25, 5 4 25 100, 5 25 5 3, অর্থাৎ কটা বিক্রি করতে হবে আমাকে, 12টা বিক্রি করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে 5 টাকায় 8টি পেন্সিল কিনে টাকায় কটি বিক্রি করলে তার 60% লাভ হবে, ঠিক আছে। আমাকে কিন্তু 60% বেশি আমি করতে পারবো না। তাহলে দেখো 5 টাকায় 8টি পেন্সিল, ঠিক আছে, আর 2 টাকায় কটি বিক্রি করলে, তাহলে আমি যদি করি এরকম 5 টাকায় কটা, 8টি, 1 টাকায় কটি, ঠিক আছে, আর কি আছে, 2 টাকায় কটি বের করতে হবে আমাকে, তাছাড়া তো কিছু উপায় নেই, 2। হ্যালো, এবার আমাকে এটা বসিয়ে দাও, কত, আমাকে 100-এর উপর বেশি করতে পারবো না, আর কত লাভ করতে হবে, 160 টাকা লাভ করতে হবে, ঠিক আছে। কাটাকাটি করো, 8 এই 0 0 কাটো, 8 2 16, এই 2 2 কেটে দাও, 5 2 10, তাহলে কত বিক্রি করতে হবে আমাকে, 2টি, ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন বি। তারপর দেখো নেক্সট অঙ্ক, 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে, ঠিক আছে। দেখো একটু এটা অন্যরকম ভাবে করবো, একটু দেখো বলছে 9টি যদি আমি লিখি, ক টাকায় বিক্রি হয়েছে, 10 টাকায়, তাই তো। এবার 2 ডজন মানে কত, দেখো তাহলে একটি ক টাকায় হবে, 10/9 হবে। আর এবার বলেছে 2 ডজন, 2 ডজন মানে কত, 24টি, লিখতে পারি আমি 24টি কত টাকায় হবে। হ্যালো, হ্যালো, এবার বলো আমাকে কত পার্সেন্ট লাভ করতে হবে, আমাকে 50% লাভ করতে হবে। হ্যালো, ক্রয় মূল্য কিন্তু বার করতে পারিনি, 50% লাভ বের করতে হবে, তাহলে আমি লাভটা উপরে দেবো আর ক্রয় মূল্যটা আমি নিচে দেবো। হ্যালো, দেখো কাটো, এই 0 0 কাটো, এই 0 0 কাটো, এবার দেখো 3 3 3 9, 3 3 8 24, 3 5 15, তাহলে কত হবে, 5 8 40, অর্থাৎ কত টাকায় বিক্রি করতে হবে, 40 টাকায়, ঠিক আছে। রাইট অ্যান্সার অপশন বি। চলো তারপর নেক্সট অঙ্ক দেখো বলছে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত লাভ। তাহলে আমি ক্রয় মূল্য কত, 100 টাকা ধরতে পারি, আর বিক্রয় মূল্য কত হবে, 25। হ্যালো, এবার বলেছে 25%টা কার উপর লাভ বলতে বলেছে, বিক্রয় মূল্যের উপর, তাহলে আমি 25 লিখতে পারি, নিচে বিক্রয় মূল্য লিখতে হবে আমাকে। আগে আমি কি করেছিলাম, ক্রয় মূল্যের উপর বের করেছিলাম, এবার কি বলেছে, মানে বলে দিয়েছি বিক্রয় মূল্যের উপর, ঠিক আছে, ইন্টু 100 দিতে শতকরা 25, 5 25, 5 20, কত হবে, 20%, ঠিক আছে। রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ক্ষতি। দেখো আগের মতনই হবে, এখানে আমি ক্রয় মূল্য কত হতে পারি, 100 টাকা, এবার বলছে ক্ষতি বলেছে, তাহলে কত টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 90 টাকা হবে, তাই না, তো 10% ক্ষতি বলেছে, তাহলে এইটার উপরে কত ক্ষতি বলেছে, ঠিক আছে। তাহলে 10% ক্ষতি হয়েছে কার উপরে বলেছে, এই বিক্রয় মূল্যের উপরে, শতকরা কত, 100, এই 0 0 কাটো, কত হবে, তাহলে এটা ভাগ করো, 9 1 9 1 9 কে 9, কত, 11 9 1 9, রাইট অ্যান্সার অপশন বি। চলো তারপর নেক্সট অঙ্ক দেখো বলছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। দেখো আগেটা বিক্রয় মূল্য বলেছিল, এবার কি ক্রয় মূল্য চলে আসছে, ঠিক আছে। আমি যদি ক্রয় মূল্য ধরি কত, 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, লাভ বলেছে, তাহলে 110 টাকা বিক্রি করেছে, তবে 10% লাভ হয়েছে। হ্যাঁ, এবার বলেছে কার উপরে, ক্রয় মূল্যের উপরে আমাকে লাভটা বের করতে হবে। 10 টাকা লাভ যেহেতু আমি জানি, কার উপরে, ক্রয় মূল্যের উপর, নিচে ক্রয় মূল্য দিয়ে দাও, ইন্টু কত হবে, 100, কাটো, কত হলো, 10%, অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ক্ষতি হবে, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর কিন্তু 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য আমি যদি 100 টাকা ধরি, তাহলে বিক্রয় মূল্য কত টাকা করেছে ও বিক্রয়, নিশ্চয়ই 120 টাকা বিক্রি করেছে জিনিসটা, 120 টাকা বিক্রি করেছে বলে 20% ক্ষতি হয়েছে। এবার আমি চাইছি ক্রয় মূল্যের উপর কত ক্ষতি, ঠিক আছে। তাহলে আমি ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য হলো 120, এটা কিন্তু ক্রয় মূল্য নয়, এটা বিক্রি করে দিয়েছো, ও বেশি টাকায় কিনেছিল, ঠিক আছে। এটা কি ক্রয় মূল্য আর এটা হলো বিক্রয় মূল্য, ঠিক আছে। করো 20 ক্রয় মূল্যের উপর করতে বলেছে 100, এই 0 0 কাটো, 2 6 2 3 2 50, কত হবে, ভাগ করো, 2 3 3 1 কত, 3
2 20 3 6 18 18 2 16 পূর্ণ 2 এর 3%। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন সি। চলো তারপর নেক্সট অঙ্ক। বলছে 888 টাকায় ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির 12% ক্ষতি হলো, কত টাকায় ঘড়িটি বিক্রি করলে তার 10% লাভ হতো? ঠিক আছে, দেখো কি বলে যে প্রথম কন্ডিশন থেকে কি বার করতে হবে, আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। ঠিক আছে, আমি যদি ক্রয় মূল্য ধরি কত, 100 টাকা, কত পার্সেন্ট ক্ষতি বলেছে, 12%, তাহলে কত হলো বিক্রয় মূল্য 88 টাকা। এটা কি ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। বের করো এবার ক্রয় মূল্য কত বের করো। ক্রয় মূল্য বের করতে তাহলে ক্রয় মূল্যটা উপরে দাও, বিক্রয় মূল্য নিচে দাও। কত টাকা বিক্রি করেছে, 880 টাকা, কাটো 1। তাহলে কত টাকায় কিনেছিল ও, 1000 টাকায় কিনেছিল, দিয়ে 20% লাভ ক্ষতি হয়েছে, এই 12% ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবারে আমি ক্রয় মূল্য পেলাম, তাহলে এইটাকে আমাকে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আবার করো, নেক্সট টাইম কি হবে, ক্রয় মূল্য কত হবে, নেক্সট টাইম ক্রয় মূল্য 100 টাকা, আর কত টাকা লাভ করবো আমি, বিক্রয় কত টাকা করবো, তাহলে 110 টাকা বিক্রি করতে হবে। ঠিক আছে, আমার কি লাগবে, বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে বিক্রয় মূল্যের উপরে দাও, কত টাকা, 1000 টাকা, এই 0 0 কাটো, এই 0 0 কাটো, তাহলে কত হবে, 1100 টাকা। আমাকে 1100 টাকা বিক্রি করতে হবে, তবে 10% লাভ হবে। ঠিক আছে, চলো তারপর নেক্সট অঙ্ক দেখো। বলছে 100 সরি, তারপরের অঙ্ক দেখো। বলছে 920 টাকায় একটি বই বিক্রয় করে এক ব্যক্তির 15% লাভ হলো, কত টাকায় বিক্রি করলে, বইটি বিক্রি করলে 20% লাভ হবে? ঠিক আগের মতনই করো। দেখো কত বলেছে, আমি যদি ক্রয় মূল্য ধরি 100 টাকা, কত টাকা লাভ করেছে, প্রথমে লাভ করে দিয়েছে কত, 115 টাকা। হলো, এবার আমাকে বের করতে হবে ক্রয় মূল্য। তা ক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্যের উপরে বসাও, নিচে কি হবে বিক্রয় মূল্য, কত টাকা বিক্রি করেছে, 920 টাকা। কাটাকাটি করো, 5 5 20, তাই তো, 5 2 10, 5 3 15, 23 দিয়ে কাটো, 23 4 দিয়ে কাটবে দাও। ঠিক আছে, তার তোমার কত হবে, 800 টাকা। 800 টাকা কি হলো, ক্রয় মূল্য বেরোলো। ঠিক আছে, এবার এটাকে আমাকে 20% লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে আবার ধরো 100 টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত করতে হবে, 120 টাকা, তাই তো, 20% লাভ। এরম বের করবো কি এখানে, কত টাকায় বইটি বিক্রি করলে, তাই তো, কত টাকায় বিক্রি করলে, বিক্রয় মূল্য বার করবো, বসাও উপরে, 120 টাকা, কত টাকা, এত টাকা ক্রয় মূল্য, এই 0 0 কাটো, এই 0 0 কাটো, কত, ঠিক আছে, গুণ করো, 8 12 96, রাইট অ্যান্সার অপশন 960 টাকা, অপশন বি। ঠিক আছে, এই যে বন্ধুরা, আজকে অঙ্ক এতটাই, আর আবার আসবো নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপনাদের কাছে যেতে পারে। ঠিক আছে, আর আমার আগেকার ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও, বা প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো। ধন্যবাদ।